সাম্প্রতিক সময়ে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তাদের রাজনৈতিক ভাষণে আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ নিয়ে এসেছে মারাত্মক ধৃষ্টতার সাথে। তার ভাষ্যমতে, তখন সে মোহাম্মদের কাছে যায় বলতেছে, তোমার চাঁদ তারা সূর্য সবকিছু আইনা দিব, তুমি যেগুলো বলো এগুলো ছায়া দাও, কারণ আমার যে রাজনীতি, আমার গডফাদারগিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ কি মেনেছে? মানে নাই। নাসির উদ্দিনের সতর্ক হওয়া উচিত, সে কার নাম উচ্চারণ করছে। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সমস্ত নবী রাসূলদের আলোচনা করেছেন তাদের নাম উল্লেখ করে, যেমন আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, জাকারিয়া আলাইহিমুস সালাম। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের রাসূলের আলোচনায় কিংবা সম্বোধনে কখনোই সরাসরি নাম উচ্চারণ করেননি, একটি আয়াতের ব্যতিক্রম ব্যতীত। আল্লাহ বলেছেন, হে নবী, হে রাসূল, এইভাবে, কিংবা কখনো রাসূলের অবস্থা উল্লেখ করে রাসূলের ব্যাপারে নির্দেশ করেছেন, যেমন হে বস্ত্রাবৃত, উঠুন। সূরা মুহাম্মাদের একটিমাত্র আয়াত ব্যতীত যেসব আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি উল্লেখ করেছেন, সেসব আয়াতে রাসূলের নাম উল্লেখের পরপরই আল্লাহ ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। যেমন আয়াতগুলো লক্ষ্য করুন। আর মুহাম্মদ আল্লাহর একজন রাসূল মাত্র, আল ইমরান 144। কিংবা মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, সূরা আহজাব আয়াত 40। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো আয়াত নাজিল করেছেন, নিশ্চয়ই আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আহজাব আয়াত 56। আল্লাহ মুমিনদের সরাসরি আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, সালাম এবং দরুদ পাঠ যথাযথ সম্মানের সাথে করতে। আমরা নিশ্চিতভাবেই জানি এই আলোচনার কোনো কিছুই নাসির উদ্দিনের যোগ্যতা বিবেচনায় যথার্থ নয়। আমরা তার ইসলামের ব্যাপারে জ্ঞান, শিক্ষার সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা মেনে নেই। একই সাথে আমরা তাকে এও বলতে চাই, নাসির উদ্দিন, তুমি নিজেও নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করে নাও, মেনে নাও এবং তোমার সীমানার মধ্যেই থাকো, যতক্ষণ পর্যন্ত না তুমি জানো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে হয়। ততক্ষণ পর্যন্ত তোমার উচিত হচ্ছে তোমার নোংরা রাজনীতির আলোচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উল্লেখ না নিয়ে আসা। নাসির উদ্দিন, আমরা চাই তুমি তোমার নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নাও, কারণ তোমার জ্ঞানের স্বল্পতা এবং সংকীর্ণতা লক্ষ লক্ষ মুসলিমদের অন্তরে আঘাত দিয়েছে। একই সাথে সামনের দিনের জন্য নিজেকে এও স্মরণ করিয়ে দাও, নাসির উদ্দিন, নিজের সীমার মধ্যেই থাকো, তা অতিক্রম করতে যেও না। তোমরা তো সেকুলার আদর্শে বিশ্বাসী, তোমাদের আলোচনায় ধর্ম কেন? ব্যবসার জন্যে? চিনে নিন ধর্ম ব্যবসায়ী আসলে কারা। শেয়ার করুন, কমেন্ট করুন। আমরাই আমাদের মিডিয়া।